আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। এই হচ্ছে আমাদের নিউ বেবি, আমার ছোট বোনের মেয়ে। সো আজকে হচ্ছে ওর 6 মান্থ পূর্ণ হলো। ওর নাম হচ্ছে ফরিশতা জান্নাত আরিশা। ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। আজকে থেকে ওর নতুন জার্নি শুরু। অ্যাকচুয়ালি ওর নতুন জার্নি না, ওর মায়ের নিউ জার্নি শুরু। Time to time খাবার দাও, not only feeder. Feeder doesn't work for her anymore. So with food will be better for her health also. And ওর জন্য নতুন কিছু ফুড আনা হয়েছে। সেই ফুডগুলোর মধ্যে ছিল স্ন্যাক্স like the biscuits, then crisp, different type of crisp. Then morning breakfast-এর জন্য ছিল porridge. আর লাঞ্চ আর ডিনারের জন্য ছিল পট, যে খাবারগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো। সো হোপফুলি ওর এই খাবারগুলোকে স্যুট করবে। অ্যান্ড উই অলসো এক্সপেক্ট ইউর ব্লেস অন হার। অ্যান্ড অ্যাডভান্স থ্যাংক ইউ ফর ইউর ব্লেস। অ্যান্ড এখনও যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি কিছু জিনিস শেয়ার করতে চাই যেটা হয়তো বা যারা জানে না, শুধু তাদের জন্যই প্রযোজ্য। গরুর দুধ এবং মধু এই দুইটা কোনোভাবেই বেবিকে দেয়া যাবে না আনটিল দে আর 12 মান্থ। এগুলো ছাড়া যে খাবারগুলো বাচ্চাকে দিলে বাচ্চার হেলথের জন্য ভালো, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। লাইক আমরা কিন্তু চাইলে, যেহেতু ওদের আয়রনটা খুব প্রয়োজন হয় এই এজটাতে, সো আমরা কিন্তু ওদের খাবারের শুরুটাই আয়রন দিয়ে করতে পারি। লাইক যে সিরিয়াল, এটা কিন্তু ওটস থেকে বা ফরেজ যাই খাওয়াই না কেন, এটা কিন্তু আয়রনের একটা উৎস। আর সেটা আমরা মিল্ক দিয়েই খাওয়াতে পারি, যেই মিল্কটা ওরা রেগুলার খাচ্ছে। তারপর বলবো লাঞ্চ এবং ডিনারে কি খাওয়ানো যেতে পারে। আগে আমরা ওর কেকটা কেটে নেই। ইয়ে মামুনি, হ্যাপি 6 মান্থ মামুনি, হ্যাপি 6 মান্থ মামুনি। ও খাবারের দিকেই তাকায় আছে। এই না মামুনি, ধরো 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 ধরো। আচ্ছা এখন কেটে দিই। এবার এখানটাতে কি আছে সেটা কি জানো তোমরা? এখানে কি ম্যাজিকটা কি আছে সেটা কি তোমরা জানো? দেখছো করে ধরো, হাসি দিব। কত কিছু ধরতে অনেক মজা, তাই না সনি? আমরা তো এটা যেতে বেশি খুশি হবো আমরা যদি অন্য কিছু পাই। আমরা কি পেলে খুশি? এই যে এটা কোনটা? এগুলা না, এটার মধ্যে আইফোন থাকবে, ডায়মন্ডের রিং। Oh my god. I'm a name inside. Okay, now back to baby food again. Fruit পেয়ারে দিতে পারি, যেমন এখানটাতে ব্যানানা আছে, পেয়ার্স আছে, অ্যাভোকাডোস আছে। সফট ফ্রুট যেগুলো, সেগুলোকে আমরা ম্যাশ করে তারপরে হচ্ছে ওদেরকে খাওয়াতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে সুইট পটেটো, যেটাকে মিষ্টি আলু আমরা বলি, তারপর গাজর, পিস, স্কোয়াশ, এগুলো কিন্তু আমরা বয়েল করে তারপরে হচ্ছে সেটাকে একদম ম্যাশ করে দেন বেবিকে খাওয়ানো যায়। এই যে আমি যে পট ফুডগুলো নিয়ে আসছি, এগুলো কিন্তু এভাবে করেই তারপর হচ্ছে সেল করে। সো যেহেতু ফার্স্ট টাইম এটা নিয়ে আসছি, নেক্সট টাইমে হয়তো আমি ট্রাই করব যে বাসায় যে ফ্রেশভাবে করে খাওয়ানো যায় সেটা বেবির জন্য আরও বেশি ভালো। বাহিরের কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের মতো এত হেল্পিং হ্যান্ড থাকে না। সো নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হয়, সো আমরা নিজেরাও চাই যে কিভাবে করে লাইফটাকে ইজি করা যায়, বাচ্চা কাচ্চা, সংসার, বাচ্চার স্কুল সব কিছু মিলিয়ে। সো সেই ক্ষেত্রে এই সব রেডি ফুডগুলো কিন্তু খুব বেশি হেল্প করে। তার মানে এই না যে এগুলোতে প্রোটিন অনেক কম আছে বা প্রোটিন আরও প্রয়োজন, সব কিছু মিলিয়েই কিন্তু এই জারগুলো রেডি করে। সো যে কেউ চাইলেই কিন্তু এই খাবারগুলো বেবিকে দিতে পারেন। আর ফিঙ্গার ফুড যদি বলে থাকি, সফট কুক যে টাইপের ভেজিটেবলগুলো আছে লাইক পার্সনি, পটেটো, ক্যারট, এগুলো আমরা কিন্তু স্লাইস করে কেটে বয়েল করে তারপরে সেটা আমরা দিতে পারি।
বাট অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে এক একটা বেবির হেলথ কন্ডিশন কিন্তু এক এক রকম। সো সেই ক্ষেত্রে অবশ্যই সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ফুডে ওদের অ্যালার্জি আছে কিনা বা অনেক সেনসিটিভ কিনা। সো সেটাতে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কোনো কিছু খাওয়ানোর আগে ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।